নমস্কার বন্ধুগণ, আমার স্বাদের ছাদ বাগানে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমার এই গাছের ভিডিও করার একটাই উদ্দেশ্য থাকে, খুব কম সময়ে খুব কম পরিচর্যায় গাছ বসানো। মানে কম পরিচর্যা বলতে জল ঠলগুলো ঠিকঠাক দিতে হবে। আর আমি যেহেতু সেরকম টাইম পাই না গাছের প্রতি, তো আমি যতটুকু পারি করি। দেখুন, আমার আম গাছগুলো, আমার যতগুলো ভিডিও আপনারা আগে দেখেছেন, তো তাতে দেখবেন এই কথাটাই বারবার বলা আছে, খুব কম পরিচর্যা কম সময়ে এরকমভাবে আমি গাছ করি। সেটা আমি আগেও জানিয়েছি। আমার আম গাছগুলোতে দেখুন, ওই অল্প পরিচর্যার মধ্যে আমার গাছগুলোতে কীরকমভাবে মুকুল এসছে এবং আসছে। আমি আম গাছগুলোতে মাসখানেক আগে, মানে এই আপনার ধরুন ডিসেম্বর, নভেম্বরের শেষ দিকে আমি গাছ ফাছগুলো পরিষ্কার করি। আগাছাগুলো এখন আবার শুরু হয়ে গেছে হওয়া। পরিষ্কার করে একবার সার দিয়ে দিয়েছিলাম, মিক্সচার আমারই তৈরি করা। প্রত্যেকটা গাছে খুব সুন্দর মুকুল আসছে, জানেন তো। এই গাছটা এখনও শুরু হয়নি, তবে হবে। এই যে চলে এসছে, এই গাছটাতে চলে এসছে, পুরো গাছে ভর্তি মুকুল হয়ে আছে। এই গাছটাতে চলে এসছে, এই গাছটাতে চলে এসছে, দেখুন। তো এরকম প্রত্যেকটা গাছেই আমার, এদিকে যতগুলো গাছ দেখছেন আম গাছ, আমি সব দেখাবো। তো মুকুল আসা অলরেডি চালু হয়ে গেছে। তো যেটা বলছিলাম, আমি ওই মিক্সার দিয়েছিলাম নভেম্বরের মাঝামাঝিতে, আর মাটিগুলোকে একটু খুঁচিয়ে দিয়েছিলাম। মাটির গাছের গোড়াগুলোতে এরকম মাটি দিয়ে উঁচু করে দিয়েছিলাম। আর গাছগুলো সব আগাছাগুলো পরিষ্কার করে দিয়েছিলাম। তারপরে 3-4 বার আমি ফাঙ্গিসাইড স্প্রে করেছি গাছে, আর ভিটামিন স্প্রে করেছি। ওই ধরুন এই 2-3 মাসে 4-5 বার করে করা হয়েছে। তো এই পরিচর্যা, ব্যাস এইটুকুই করেছি। এই দেখুন, প্রত্যেকটা গাছে মুকুল আসছে। এই যে সব গাছগুলোতে অলরেডি মুকুল আসা চালু হয়ে গেছে, সব গাছে মুকুল আসছে। এবার মুকুল আসলে সব গাছে আবার একটা ভিডিও করে আপনাদের দেখাবো। এখনও সব গাছে পুরোপুরি মুকুল আসেনি, তো আসছে। দেখুন, এটা মিয়াজাকি ম্যাঙ্গো, এই মিয়াজাকি আম গাছ, বিখ্যাত সেই মিয়াজাকি। প্রচুর মুকুল আসছে। গত বছরে হয়েছিল আম, তার আগের বছরও হয়েছিল, আর এই বছরও তো প্রচুর মুকুল এসছে। এত মুকুল তো কোনো বছরে আসেনি। আর এই গাছটা প্রচুর প্রচুর মুকুল এসছে গাছটাতে, পুরো চারদিকে ভর্তি হয়ে, মানে সবে আসা শুরু হয়েছে, এখনও আসেনি, আসছে। তো এইভাবে আপনারা অল্প পরিচর্যার মধ্যে গাছ করুন, তাতে গাছ হবে না যে তা না হবে। দেখুন এই গাছটাতে দেখুন কত মুকুল এসছে, দেখুন, বুঝতে পারছেন? আমি জানি না ক্যামেরা কতটা নিতে পারছেন। দেখুন আপনারা কিভাবে মুকুল আসছে, প্রত্যেকটা গাছেই আমার সুন্দর মুকুল আসছে। এবার আমার কাছে একটাই কাজ, এই মুকুলগুলোকে টিকিয়ে রাখা। যেগুলো ঝরার শব্দ মুকুলে ফল হবে না, তো যতটুকু রাখতে মানে চেষ্টা করব। ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে এখন একবার, এখনও মুকুলগুলো যেহেতু ফোটেনি পুরোপুরি, একবার ফাঙ্গিসাইড স্প্রে করব, আর একটুখানি হালকা কীটনাশক স্প্রে করে দেবো, যাতে মুকুলে পোকা ফোকা না হয়। ওর জন্য পোকা আক্রমণ করলে মুকুলগুলোকে কালো করে নষ্ট করে দেবে, সেটাকে এখন থেকেই ট্রিটমেন্ট করতে হবে। প্রত্যেকটা গাছেই আমার মুকুল চলে এসছে। তো আমি এরকম সহজেই ছাদ করি। এই যে আম গাছের গোড়ায় দেখুন ধনেপাতা লাগিয়ে দিয়েছিলাম, কত ধনেপাতা খেয়েছি, মানে হচ্ছে, খেতে আছি, আবার হচ্ছে। এরকমভাবে আপনারা একটু একটু করে গাছ করুন, সবুজ করুন পৃথিবীকে। তো তাতেই আমাদের যে অক্সিজেনের পরিমাণটা কমে আসছে গাছ কাটার ফলে, সেটা কিছুটা সামঞ্জস্য বজায় থাকবে। এই যে দেখুন প্রত্যেকটা গাছে, এটা ব্যানানা ম্যাঙ্গো, প্রত্যেকটা গাছে এরকম মুকুল আসা চালু হয়ে গেছে। এটা কিউজাই ম্যাঙ্গো, এদিকে আরেকটি আছে ব্যানানা ম্যাঙ্গো। বিভিন্ন গাছে খুব সুন্দর
এই গাছটিতেই একমাত্র, এই একটি মাত্র গাছ যেটিতে মনে হচ্ছে এই বছর মুকুল নাও আসতে পারে। এখনো পর্যন্ত কোনো সিমটম নেই মুকুল আসার, ডালি বেরাচ্ছে, দেখা যাক কি হয়। কিন্তু গাছটি কিন্তু বেশ ঝোপসালো হয়েছে, জানি না কেন মুকুল আসেনি এই গাছটিতে। আর মোটামুটি সব গাছগুলোতে মুকুল আসছে আর চলে আসবে, মানে প্রায় কাছাকাছি চলে আসবে। তো এরকমভাবে সুন্দর করে আপনারাও গাছ করুন, গাছ লাগান একটা একটা করে। গাছে এমন কিছু যত অনেক ভিডিও থাকে ওনারা ঠিকই বলেন, ভুল কিছু বলে না, কিন্তু যাদের কাছে সময় কম তারা ওই সব ভয়ে হয়তো গাছ করতে চান না, যে অনেক কিছু করতে লাগে। আমি তো সেরকম কিছুই করি না, যেটুকু করার নয় সেটুকুই করি। দেখুন এই একটা ছোট্ট গাছ, এই বছরই বসিয়েছি গাছটাকে। তো কীরকম হয়েছে গাছটি, এই একটা ছোট্ট 12 ইঞ্চি একটা গ্রো ব্যাগে লাগানো আছে গাছটা, কিন্তু দেখুন গাছটিতে কীরকম মুকুল এসছে। তো এরকমভাবে আপনারাও গাছ করুন, সকলের গাছ এরকম হবে। একটু যেটুকু দরকার সেগুলোকে করবেন। যেমন এখন আমাকে এই মুকুল আসার পরে একবার গাছে খাবার দিতে হবে, মিক্স খাবার দিয়ে দেবো। আর আমি একটুখানি ওই হালকা করে, বেশি অল্প পরিমাণে, অল্প আপনার 1 লিটার জলে 1 গ্রামই দেবো, বেশি দেবো না। ওই ফাঙ্গিসাইড দিয়ে স্প্রে করবো, আর 1 লিটার জলে ওই 1 ml কীটনাশক, জৈব কীটনাশক দিয়ে একটু স্প্রে করে দেবো। তাতে কি হয়, এই মুকুলগুলো একটু থাকে। আর এই কুয়াশা যখন পড়ে না, আমি যদিও করতে পারিনি এই বছর, একদিন করেছিলাম শুধু। কুয়াশা যদি খুব পড়ে তো মুকুলের সময়, তখন একটু গাছগুলোকে ধুয়ে দিতে হয় প্লেন জল দিয়ে মুকুলগুলোকে, অত সময় পাই না। এর মধ্যে দেখা যাক কতগুলো থাকে কতগুলো থাকবে না। এটা ব্ল্যাক ফরেস্ট, এর গাছ ডাল সব কালো, আমও নাকি কালো এখনো হয়নি। এটা 3 বছরের গাছ, তো 3 বছর ধরে ফল হয়নি। আর আমি যেই নার্সারি থেকে গাছটা নিয়েছিলাম উনিও বলে দিয়েছিলেন এই গাছে ফল আসবে, কিন্তু দেরি হবে। তো এই হচ্ছে আপডেট এখন আম গাছের। দেখা যাক, আমি আশা করছি এই বছরে প্রত্যেকটা গাছ থেকেই আমি আম পাবো। তো দেখা যাক কী হয়। দেখুন গাছগুলো দেখুন কত সুন্দর হয়েছে, অল্প যত্নে, খুব সামান্য যত্নে। জলটা দিই নিয়মিত, ওটা তো দিতেই হবে। প্রত্যেক মাসে একবার করে মিক্স খাবার দিই, কোনো মাসে দেওয়াও হয় না, কারণ মিক্স খাবারটা আমি নিজে তৈরি করেই দিই। আপনারাও চেষ্টা করবেন ওই কেনা মিক্স খাবার পাওয়া যায় ওটা না দেওয়ার। আপনারা সব কিছু, আমি যখন মিক্স খাবার বানাবো একটা ভিডিও করব কী দিচ্ছি আমি, মিক্স খাবার কতটা পরিমাণে দিচ্ছি। তো মোটামুটি দিয়ে একটা বানাবেন। যেমন ধরুন আমি একটা বলে দিই, আমি যেমন করি, যদি 1 কেজি সার বানাই, 1 কেজি যদি আমি ভার্মি কম্পোস্ট নিই, ভালো ভার্মি কম্পোস্ট, তো ওর সাথে আমি হাড় গুঁড়ো 200 গ্রাম নেব, শিংকুচি 200 গ্রাম নেব, সর্ষের খোল 200 গ্রাম নেব, বাদাম খোল 200 গ্রাম নেব, 200-250 গ্রাম করে নেব। তারপরে আপনার অনুখাদ্য নেব 100 গ্রাম। তারপরে অতিরিক্ত আমি দিই, আপনার ডিএপি দিই একটু, 100 গ্রাম ডিএপি দেব। তারপরে ডিএপিটা দিতে হয়, ডিএপিটা যতই জৈব খাবার হোক না কেন, ডিএপিটা রাসায়নিক কিন্তু দিলে ভালোই হয়, আমি দেখেছি। তো আপনার ব্লাড মিল আছে, ব্লাড মিল দিতে হয় 200 গ্রাম, লেদার মিল আছে ওটা দিতে হয়। এসব আরও টুকটাক আছে, একটু চুন দিয়ে দিই, একটু আপনার কি বলে ওটাকে, এরকম। আর যখন বানাবো ডিটেলসে ভালো করে আপনাদের সব বুঝিয়ে বলে দেবো, এখন অনেক কিছুর নামও মনে পড়ছে না। তো এই হচ্ছে ব্যাপার, এইভাবে সব মিশিয়ে বানালে সেই সারটা খুব ভালো হয়। আর বাজারে যেগুলো কিনতে পাওয়া যায় ওতে ভার্মি কম্পোস্টের পরিমাণটাই বেশি থাকে, আর সেরকম কিছু থাকে না, দামও বেশি নয়। আর আপনারা নিজেরা তৈরি করলে তাতে খরচাও কম পড়ে। কমের থেকে বড় কথা, যে জিনিসটা তৈরি হয় ওটা খুব সুন্দর, একটা খুব ভালো জিনিস তৈরি হয়। সারটা খুব উপকারী, মানে ওই সারটা মাসে যদি একবারই দেন না, তাতেই কাজ করবে ভালো। তো এই আমার আম গাছের এখন পর্যন্ত আপডেট। আপনারাও গাছ লাগান, গাছ করুন, ভয় পাবেন না।
গাছ করতে এমন কিছু ব্যাপার নয়। ভালো নার্সারি থেকে গাছটা নেবেন, একটু মাটি, গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট মিলিয়ে বসিয়ে দিন না। নিচে জল বেরোতে যেন ভালো পারে সেরকম ব্যবস্থা থাকলেই হবে। জলটা যাতে দেওয়ার সাথে সাথে বেরিয়ে যায়, জলটা জমে না থাকে। জমে থাকলেই অসুবিধা, বেরিয়ে গেলেই ভালো সব থেকে। সেইভাবে আপনারা টব তৈরি করুন। আমার তো চারিতে বসানো আছে, চারিতেও আমি সেইভাবেই করেছি। নিচে 2 ইঞ্চি প্রথমে খোয়া ফেলানো আছে, আর এরকম সব ফুটো করা আছে জল বেরোনোর জন্য। আর এতে অনেক পরিমাণে মাটি আছে, তো অতটা অসুবিধা হয় না। এতে জল মোটামুটি আমি বুঝেই দিই, বেশি দিই না। তো সবাই ভালো থাকবেন, গাছ লাগান, পৃথিবীকে সবুজ করুন, নিজেরাও সবুজ হন। আর কি, এই বলে আমার ভিডিও শেষ করলাম। সবাই ভালো থাকবেন।